ভাত খাওয়ার পরে একটু মিষ্টি মুখ সুন্নাত। গরু গোশত আইটেম, সাদা ভাত। মোংলা স্টেশন থেকে নেমে আমরা ডিরেক্ট মোংলা পোর্টে চলে যাই। যেহেতু মোংলা পোর্ট এরিয়া একটি রেস্ট্রিক্টেড এরিয়া, তাই আমরা মোংলা পোর্টের ভেতরের পার্ট ভিডিওতে অ্যাড করতে পারছি না। পোর্টের গেট থেকে একটু এগিয়ে এসেই আমরা দেখতে পাই ওয়ান ব্যাংকের মোংলা ব্রাঞ্চ, ঠিক তার নিচেই রয়েছে দেশি ভোজন রেস্টুরেন্ট। এখান থেকে আমরা আমাদের লাঞ্চটি সেরে নেই। আমরা এখন মোংলা আসছি আমাদের দুপুরে খাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের গরু গোশত আইটেম, সাদা ভাত গরম একদম। সাদা ভাত ভালো গরম। লাগতেছে। এটা কেমন লাগতেছে? এই তো প্রথম আসলাম। হ্যাঁ, আমাদের এখানে আজকে ফার্স্ট। ভাত খাওয়ার পরে একটু মিষ্টি মুখ সুন্নাত। দেখি মিষ্টি বেশ বড় সাইজের। হ্যাঁ, এখানকার মিষ্টিটা অনেক বড় আসলে, মানে ইউজুয়ালি এত বড় মিষ্টি খুব কমই হয়। প্রায় 2টা সাইজের মিষ্টি। আমাদের খুলনা তো এত বড় মিষ্টি একটু কমই দেখছি আমরা। কেমন ভাই মিষ্টিটা? ফ্রেশ একদম, নরম আছে ভিতরে, ফ্রেশ। খুব বেশি মিষ্টিটাও না, যে কেউ পছন্দ করবে। লাঞ্চ শেষে বিল দেওয়ার পর আমরা হোটেল মালিকের কাছে জিজ্ঞেস করছিলাম মসজিদ কোন দিকে এখানে। সেই মোতাবেক আমরা মসজিদে চলে আসি এবং অজু করে জোহরের সালাত আদায় করি। এই নামাজ আমাদের মনকে শান্তি দেয়, জীবনে আলোর দিশা দেখায় এবং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করে। নামাজের আলোর ছোঁয়ায় যেন আমাদের সারাদিনের ক্লান্তি আরও দূর হয়। নামাজ শেষ করে ঠিক পাশেই আমরা দেখি মোংলা ইপিজেড গেট আর মোংলা পোর্ট কর্তৃপক্ষ স্বাধীনতা চত্বর। রাস্তাটা অনেক প্রশস্ত, দুই পাশে বড় বড় গাছগুলো ছড়িয়ে আছে। এই গাছগুলো যেন গ্রীষ্মকালে ছায়া দিয়ে একটু ঠান্ডা আর স্বস্তি দেয়। ঠিক চারিদিকে মৃদু হাওয়া যেন মনকে খুবই শান্তি এনে দিচ্ছে। এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতিতে আসলে কোনো ঝামেলা নেই, আর মন নতুন করে তাজা হয়ে উঠছে। প্রকৃতির এই মাধুর্য আমাদের দৈনন্দিন জীবনে এক নতুন শক্তি এনে দেয়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে এসেছি। এখন আমরা আবার খুলনার উদ্দেশ্যে রওনা হবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়।